গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে আমি যাই আর নগাঁও মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে। সঙ্গে আমার দুইজন বন্ধু বিশ্বজিৎ আর পিনাক। তারা নতুন বাজার থেকে আর অলরেডি তারা ঘর থেকে বাড়াই গেছে। আধা ঘন্টার মধ্যেই শিলচর পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা মহাসড়কে আই গেলাম। আমরা ডলু ক্রস করিয়া বালাচারও ক্রস করছি। এখন আমরা ডিমাসাওয়ের রাস্তা ধরে লিছি। খুবই সুন্দর রাস্তার ভিউগুলো দুই সাইডের। খুব সুন্দর রাস্তার কাজ হয়েছে। মহাসড়কটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো হইব আমরা লাগিয়া। হাফলং যাই একদম ইজি হয়ে যাব। গুয়াহাটি নগাঁও যে কোনো জায়গায় আমরা লাগি একদম দাঁড়ি হয়ে যাব। শিলচর থেকে নগাঁওয়ের ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার। প্রথমবার যাই আর আমি আর আগে হাফলং অব্দি গেছি 2-3 বার, কিন্তু নগাঁও গেছি না। এটা আমার ফার্স্ট ভিজিট হইব বাই রোডে নগাঁও এই মহাসড়ক দিয়া। ওয়ার্ল্ড ক্লাস হাইওয়ে। যখন রাস্তাটা কমপ্লিট হয়ে যাব এটা নর্থ ইস্টের আশা করি বেস্ট একটা হাইওয়ে হইব। আমরা কষ্ট অনেকটা কম হয়ে যাব। আমরা মেঘালয় আর গুয়াহাটি যাওয়া লাগতো না। ভিউগুলো খুবই সুন্দর। জানি না আপনারা মোবাইলে কতটুকু ভালো দেখতে পাররা, কিন্তু আমার তো দেখে খুবই ভালো লাগছে ভিউগুলা। এই আমরা আস্তে আস্তে বালা রাস্তা ছাড়িয়ে এখন বাঙ্গা রাস্তা তাই গেলাম। এখান থেকে শুরু হয়েছে খারাপ রাস্তা, প্রায় 30 কিলোমিটার খারাপ রাস্তা। এই 30 কিলোমিটার খারাপ রাস্তা আমরা কাভার করতে প্রায় 3.5 ঘন্টা লাগছে। কবে জানি এই মহাসড়কটা শেষ হইব। ছোটোবেলা থেকেই শুনি আসে শেষ খাজর খাজর খাজর, কিন্তু এখনও শেষ হওয়ার কোনো নাম নাই। এখন শুকনার সিজন তেও চলা যায়। বর্ষার সিজনে এই রাস্তা দিয়ে চলা খুবই মুশকিল হয়ে যায়। বড় বড় গাড়ি চলে, ছোটো গাড়ি একদম চলতে পারে না। কাজ তো চলে, খুব স্পিডেই চলে, কিন্তু কবে শেষ হইব এটা হওয়া মুশকিল। ব্রিজের কাজ চলে এখানে। ব্রিজ কমপ্লিট হলে উপরে রাস্তা দিয়ে যাওয়া লাগবো। এখন নিচে দিকে যাওয়া লাগে। যা হাল কেমনে আসতে ভাই আমার করতে তো লাগবো, করবো হয়তো করবে। যতটা পারি আইছে ওকে আগে শেষ করো। শেষ মানে পারিতে লাগবে না। তুমি একটা ব্লগিং করো তো। আই গেছে দুলালা রাস্তা। এটা তো বেশি খারাপ। এই রাস্তা দিয়ে বাইক টাইক নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যায়। গাড়ির ভিতরে চারটেও বোঝা যায় না। এক তো দুলালা রাস্তা, তার উপরে ন্যারো রোড। পাঁচ 6 কিলোমিটার এরকম দুলালা রাস্তা আছে, গ্যাপ দিয়া দিয়া। I don't ever slow down, no, I don't take shit. Got no love for the fakeness. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.
সাইডটা ঘুরে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর পোজ দিয়া দিয়া ব্রিজটা ক্রস করে। হাফলং লেক দেখা আমরা শেষ। এখন আস্তে আস্তে লেক থেকে আমরা বাড়াই দিই। আর এখন আমরা আইলাম হাফলং সার্কিট হাউসে। খুবই সুন্দর হাফলং সার্কিট হাউস। এন্ট্রি গেটের নাম, ফোন নম্বর লিখে আইতে হয়। সার্কিট হাউসের অপোজিট ডিরেকশনে জাউ গাছগুলো খুবই সুন্দর সেটিং কাটিং করা। অপোজিট ডিরেকশনের ভিউগুলো খুব সুন্দর, দূর পাহাড় দেখা যায়। সার্কিট হাউসটা দেখি একটা পার্ক মনে হয়, কোনো অ্যাঙ্গেলে সার্কিট হাউস লাগেন না। খুব সুন্দর একটা জায়গা, পারফেক্ট জায়গা রিল্যাক্সেশনের লাগিয়া। দেখিয়া মনে হয় না এটা যে একটা ডিমা হাউসের একটা জায়গা হইতে পারে, মনে হয় ইন্ডিয়ার কোনো বড় একটা জায়গা হইব। এগুলা জাউ গাছ খুব সুন্দর কাটিং করা। পাহাড়টা খুবই সুন্দর দেখতে লাগে দূর থেকে। লাস্ট 1 বছরে আমি প্রায় 3 বার গেছি হাফলংয়ে। ডিমা হাউস এটা আমার 3rd ভিজিট। ফ্লাওয়ার গার্ডেনগুলো খুবই সুন্দর, খুব সুন্দর মেনটেন করা ফুল গাছগুলা। সার্কিট হাউস থেকে এখন আমরা আস্তে আস্তে বাড়াই যাই। আর এখন নগাঁওয়ের উদ্দেশ্যে যাইম গিয়া। আই গেলাম ভাইবঙ্গে সেই টানেলে, যেটা আমি প্রথমবার দেখি। আর এর আগে এত অন্যরা ভিডিও করতো, আমি দেখতাম, প্রথমবার নিজে দেখলাম। প্রায় 1.5 কিলোমিটার লম্বা টানেল, খুবই সুন্দর টানেল। মোটামুটি 1 মিনিট লাগে যায় এই টানেলটা ক্রস করতে।
খুবই সুন্দর ভিউ, দুর্দান্ত। ডাবল লাইনের রাস্তা, দুই সাইডে খুবই সুন্দর গাছপালা। মোবাইল বলে দাও, মোবাইল বলে দাও। ক্যামেরা দেখো শুরু হইব বুঝি করতে লাগবে না। আমরা এখন বর্তমানে মাইবং ক্রস করে লেছি। নেক্সট বোধহয় হুজাই আইব, ঠিক জানি না। এই রাস্তায় প্রথমবার যাই, আর সম্ভবত হুজাই আইব নেক্সট মাইবংয়ের পরে। লঙ্কাও পাওয়া যায় বোধহয়। বহুত দিনের প্ল্যান আসলো নগাঁও শিব মন্দিরে যাওয়ার, কিন্তু 2-3 বার প্ল্যান ক্যান্সেল হয়েছে। ফাইনালি আজকে যাওয়া হওয়ার। খুব সুন্দর রাস্তা। আমরা বরাক বলেও যদি এরকম রাস্তা হয়ে যেত সব, খুব ভালো লাগলো। ডাবল লাইনের রাস্তা, ডাবল লাইনের রাস্তা হলে গাড়ি চালানি অনেকটা ইজি হয়ে যায়, অনেকটা আরাম লাগে চালাইতে। পুরা কমপ্লিট জার্নিতে ওই খালি 30 কিলোমিটার রাস্তাটাই খারাপ আসলো, বাকি জার্নি খুবই সুন্দর হর, ভালো হর। খারাপ জায়গাটাও আমরা খুব তাড়াতাড়ি ক্রস করছি। নর্মালি আরও সময় লাগে, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ক্রস হয়েছি।
আজকে আর বাড়লো না, 13 দেখালো। যেটা বাড়া ছিল হলো খাইলিছে তো। তোমার 17, 18, 17, 18। কিন্তু গাড়িটা ভালো আছে রে। হ্যাঁ, রেনু গাড়িটা ভালো আছে। Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. ফাইনালি ফ্রেন্ডস আমরা নগাঁও এন্টার করে লিছি। কিছু সময়ের মধ্যে আমরা নগাঁও শিব মন্দিরে পৌঁছে যাবো। আমরা নগাঁও টাউনে ঢুকার পথে টাউনে ঢুকি আবার টাউন থেকে বাড়াইয়া টাউনের আউটসাইডে মন্দিরটা পড়ে। ফাইনালি আমরা ডেস্টিনেশনে আই গেলাম নগাঁও মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে। অনেক দিনের প্ল্যান আসলো যেটা আজকে সফল হইল। ফাইনালি আইলাম মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে। এইতে প্রায় 6টা বাজে গেছে সন্ধ্যা। আর একটু আগে আইতে পারলে খুব ভালো আসলো। মন্দিরের ভিতর পূজা চলের।
মন্দিরের উপরে থেকে বাইরের একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর বাইরের ভিউটাও। দিনের বেলা একরকম সুন্দর, রাত্রের বেলা আরেক রকম সুন্দর। নেক্সট টাইম চেষ্টা করবো দিনের বেলা যাওয়ার। এবার তো যেতে যেতে রাত্র হয়ে গেল। আজকের এই ব্লগে এই পর্যন্তই। যদি ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।